ভারতের হিন্দু হৃদয় সম্রাট শ্রী নরেন্দ্র মোদী তিনি বিশ্বগুরু হতে চেয়ে হাত মেলালেন নরখাদক নরপিশাচ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। কবে? আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আন্তর্জাতিক আইনকে ভেঙে অন্যায় করে ইরান হামলা করার ঠিক একদিন আগের ছবি আপনারা দেখছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলের এই যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে এমন সখ্যতার ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন যাতে করে নরেন্দ্র মোদী আমেরিকা যুক্তরাষ্ট্রের মিত্র হতে পারেন পিডোফাইল ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহুকে কাছে পাওয়ার জন্যে তিনি এমন প্রচার দিলেন ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে নেসেটে দাঁড়িয়ে যে ইন্ডিয়া ইজ দ্য মাদারল্যান্ড অ্যান্ড ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড, মেরে পেয়ারে ভাইও বেহেনো। তিনি ইসরায়েলে গিয়েও বললেন ইসরায়েল আর ভারতবর্ষ নাকি আদিকালের বন্ধু। বন্ধুত্বের কারণ কি? একটাই সূত্র, ইসলামোফোবিয়া। ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলাম বিদ্বেষী ভাবধারাকে জিইয়ে রাখার জন্যে গোলওয়ালকার একসময় নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভাবাদর্শের গুরু, যার ভাবশিষ্য নরেন্দ্র মোদী, ভারতবর্ষের আরএসএস রাজনীতির যারা মূল সূত্রকার, সেই গোলওয়ালকার একটা সময় অ্যাডলফ হিটলারের রাজনৈতিক আদর্শকে ভারতবর্ষে প্রয়োগ করার কথা বলেছিলেন। আজ বর্তমানে সেই অ্যাডলফ হিটলার, যিনি ইহুদিদেরকে নৃশংসভাবে খুন করে পৃথিবীর ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন, সেই ইহুদি জাতির বর্তমান সদস্য বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হাত ধরলেন নরেন্দ্র মোদী। লক্ষ্য কি? ভারতবর্ষের স্বল্প সংখ্যক সম্প্রদায়কে ভয় দেখানো। লক্ষ্য, ভারতবর্ষের যারা সংখ্যাগুরু মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করা। এই করতে গিয়ে ভারতবর্ষের সুদীর্ঘকাল ধরে এতদিন ধরে যে বিদেশ নীতি ছিল, ইরান তথা আরব দুনিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে ভারতবর্ষের যে কূটনৈতিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যে যেখানে ৯ লক্ষ ভারতীয় কাজ করে খায়, সেই ৯ লক্ষ মানুষের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে আরব দেশগুলি থেকে যেখানে ভারতবর্ষের খনিজ তেল, গ্যাস, জ্বালানি থেকে শুরু করে কৃষি জমিতে ব্যবহার করা সার পর্যন্ত এতগুলি জিনিসের ওপর যখন ভারতবর্ষ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল, সেই মধ্যপ্রাচ্যের ভাবাবেগে আঘাত করে শ্রী নরেন্দ্র মোদী, হিন্দু হৃদয় সম্রাট, তিনি এই কুখ্যাত যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হাত মেলালেন এবং আধিক্যতা করে পৃথিবীর সামনে ছবি তুলে পোস্টার বয় হতে চাইলেন। তিনি এমন একটা ভাব করলেন যেন সারা পৃথিবীতে শান্তির দূত এই বেঞ্জামিন নেতানিয়াহু। এত বড় একজন ঘৃণ্য যুদ্ধ অপরাধী, যিনি গণহত্যা চালাচ্ছেন গত ২.৫ বছর ধরে নিরীহ ফিলিস্তিনি জনতার উপরে। যে প্যালেস্টাইনের সঙ্গে ভারতবর্ষের আত্মা সম্পর্ক, স্বাধীনতার পর থেকেই ভারতের প্রতিটি প্রধানমন্ত্রী ফিলিস্তিনি জনতার দাবিতে রাষ্ট্রসংঘে ধারাবাহিক প্রচার চালিয়ে এসেছে, ভোট দিয়ে এসেছে, যে ফিলিস্তিনি জনতার হয়ে সেই ফিলিস্তিনি জনতার দাবিকে রাথি মেরে নরেন্দ্র মোদী বরং যুদ্ধ অপরাধী বেঞ্জামিনকে পক্ষ নিলেন এবং বললেন ইন্ডিয়া স্ট্যান্ডস ফার্মলি উইথ ইসরায়েল, অথচ তিনি বলার সাহস করলেন না যে এই বেঞ্জামিন নেতানিয়াহু নিরীহ ফিলিস্তিনিদেরকে খুন করছেন, এই টেরোরিজম বন্ধ হোক। তিনি বললেন আমরা টেরোরিজমের সঙ্গে লড়ব, কিন্তু কোন টেরোরিজম? তার মানে স্পষ্ট করে নরেন্দ্র মোদী বলতে চেয়েছিলেন যদি মুসলমান খুন হয় পৃথিবীর কোনো প্রান্তে, যে শাসক মুসলিমকে খুন করবে সেই শাসকের সঙ্গে আছেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি কি তাই বলতে চেয়েছেন? তার বলার অর্থটা কি? যদি বেঞ্জামিন নেতানিয়াহু গণহত্যা চালায় ফিলিস্তিনি জনতাকে, সেই গণহত্যাকে তিনি কিভাবে সমর্থন করতে পারেন? কিভাবে বলতে পারেন যে ইন্ডিয়া স্ট্যান্ডস ফার্মলি উইথ ইসরায়েল, অথচ ভারতবর্ষের জাতীয় কংগ্রেস পার্টি, অকালি দল থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর এই নক্কারজনক বয়ানকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে যে ভারতবর্ষ কখনোই ইসরায়েলের যুদ্ধনীতিকে, ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করে না। এখন প্রশ্ন হল, শ্রী নরেন্দ্র মোদীর এই জঘন্য বিদেশ নীতির ফলে ভারতবর্ষকে কিভাবে মাশুল গুনতে হবে? চলুন আজকে আমরা ভিডিওতে আলোচনা করি। আজ বর্তমানে ইরানের সঙ্গে ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্ক তলানিতে আসার পর আগামী দিনে ভারতবাসী কিভাবে মাশুল গুনবে? খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রকে মাশুল গুনতে হচ্ছে আজকে মধ্যপ্রাচ্যে, আর ভারত তো ছাড়, সেখানে আগামী দিনে ভারতীয়রা যেভাবে ইউএইতে, সৌদি আরবে, কাতারে, বাহরাইনে যে কোটি কোটি টাকার ব্যবসা করত ভারতীয় সাধারণ ব্যবসায়ীরা, ভারতের সাধারণ মানুষ সেখানে রুটি রোজগারের জন্য যে কাজ করে খেতেন, আগামী দিনে ভারতীয়রা কাজ পাবে তো? শ্রী নরেন্দ্র মোদী যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন ইসরায়েলের সঙ্গে, ইসরায়েলে কতজন ভারতীয় কাজ করে খায়? ইসরায়েলে কতজন ভারতীয় হিন্দু মন্দির গড়ে ভগবানের ভক্তি করছেন?